অন্নপূর্ণা প্রকল্পের টাকা না পাওয়া অভিযোগ তুলে মালদার কালিয়াচকে পথে নামলেন সুবিধাবঞ্চিত মহিলারা। শুক্রবার কালিয়াচক ১ নম্বর বিডিও অফিসের সামনে ১২ নম্বর জাতীয় সড়ক অবরোধ করে বিক্ষোভ দেখান তারা। এর জেরে কিছু সময়ের জন্য যান চলাচল ব্যাহত হয় এবং এলাকায় যানজটের সৃষ্টি হয়। বিক্ষোভকারী মহিলাদের অভিযোগ, গত প্রায় ৩ মাস ধরে অন্নপূর্ণা প্রকল্পের টাকা তাদের অ্যাকাউন্টে ঢুকছে না। বারবার টাকা দেওয়ার আশ্বাস দেওয়া হলেও এখনো পর্যন্ত বহু উপভোক্তা টাকা পাননি। তাদের দাবি, দীর্ঘদিন ধরে অপেক্ষা করেও টাকা না পাওয়ায় তারা বাধ্য হয়ে রাস্তায় নেমেছেন। কেন আমাদের মানে সবার অ্যাকাউন্টে টাকা ঢুকছে, আমাদের অ্যাকাউন্টে কেন টাকা ঢুকছে না? আমরা যে 3 মাস ধরে টাকা ঢুকবে বলছে সরকার, এই যে অনলাইন চেক করাতে বলছে মোবাইলে, আমরা চেক করাচ্ছি কিন্তু অ্যাকাউন্টে টাকা ঢুকছে না। কি জন্য আমাদের টাকা ঢুকছে না? আমরা টাকা চাই। অ্যাপ্লাই করেছিলেন? হ্যাঁ, অ্যাপ্লাই করেছি। আজকে কোথায় বসেছেন? বিডিও অফিসের সামনে? হ্যাঁ, বিডিও অফিসের সামনে বসেছি। রোড ঘেরাও করেছেন? হ্যাঁ, আমাদের টাকা চাই না, আমাদের সবার টাকা বন্ধ করা হোক। অন্নপূর্ণা ভান্ডারের জন্য টাকা অ্যাপ্লাই করেছিলাম, টাকা পাওয়া যাচ্ছে না। অ্যাপ্লাই করতেছিলেন? হ্যাঁ, দেরি করেছি। টাকা ঢোকেনি? না, একবারও ঢোকেনি? না। মানে লক্ষ্মী ভান্ডার পেতেন? হ্যাঁ, আগে পেতাম। এখন ৩,০০০ টাকা করে তাহলে না, আমরা পাইনি। বলেছিল যে সবাইকে দেওয়া হবে। ওই আমরা এতজন আছে, কেউ তো পাচ্ছি না। কিছু পাচ্ছে, কিছু পাই না। কি 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 চান আপনারা? আমরা চাই, আমরা সবাই পেলে সবাই নিব, না তো বন্ধ করে দিতে পারে। অন্নপূর্ণা ভান্ডার প্রকল্পের সুবিধা থেকে বঞ্চিত হয় অভিযোগে শুক্রবার পুরাতন মালদা পৌরসভার ভিড় জমালেন বহু মহিলা। তাদের অভিযোগ, সরকারি শর্ত পূরণ করেও তারা প্রকল্পের ৩,০০০ টাকার সুবিধা পাচ্ছেন না। আবার অনেকের দাবি, সরকারি শর্তের বাইরে থাকা সত্ত্বেও কিছু মহিলা এই প্রকল্পের টাকা পাচ্ছেন। মহিলাদের অভিযোগ, তাদের আবেদনপত্র এতদিন অনুমোদিত দেখালেও বর্তমানে ফার্দার ভেরিফিকেশন দেখাচ্ছে। আশেপাশের বহু ৩-৪ তলা বাড়ির মালিক এই সুবিধা পেলেও যোগ্য হয়েও কেন তিনি বঞ্চিত হচ্ছেন তারা জবাব চান। তাদের দাবি, হয় সকল যোগ্য মহিলাকে এই সুবিধা দিতে হবে, নইলে প্রকল্প বন্ধ করতে হবে। পৌরসভার বিরোধী কাউন্সিলর তথা বিজেপির নগর মণ্ডল সভানেত্রী বাসন্তী রায়ের অভিযোগ, সার্ভেতে ভুল তথ্য দেওয়ার কারণেই এই সমস্যা তৈরি হয়েছে। বিষয়টি ওপর মহলে জানানো হয়েছে এবং যোগ্য মা বোনেরা প্রত্যেকেই ৩,০০০ টাকা পাবেন বলে তিনি আশ্বাস দেন। আমরা সবাই ভোট দিয়েছি, ভোটের কার্ডে নামও আছে, সবই আছে এবং আমরা 19 তারিখ পর্যন্ত আমরা দেখলাম যে এসডি অফিসে গিয়ে আমাদের সবার অ্যাপ্রুভ হয়ে আছে, অথচ 20 তারিখ পর্যন্ত কোনো টাকা ঢুকলো না। প্লাস আজকে আমাদেরকে দেখাচ্ছে আমাদের আন্ডার ভেরিফাইড, প্লাস আবার 3টা করে রুমের এখন এক্সকিউজ দিচ্ছে। তাহলে আমরা এখন কী করবো? আমরা প্রত্যেককেই যোগ্য, আমরা সবাই এরকম করে হ্যারাসমেন্ট হচ্ছি। আমাদের আশেপাশে যাদের দোতলা বাড়ি আছে, 4-5 বিঘা জমি আছে, তারা পাচ্ছে, অথচ আমাদের একটা করে রুমে আছে, দিন আনা দিন খাওয়া মানুষ আমরা পাচ্ছি না। দেখেন, সরকার আমাদের প্রত্যেককেই বলেছে যে আমাদের মা বোনদের অ্যাকাউন্টে ৩,০০০ টাকা করে ঢুকে যাবে, কিন্তু দেখেন স্বচ্ছতাভাবে কাজটা তো হচ্ছে না। পৌরসভায় যারা কাজ করছে তারা হয়তো বদমাশি করছে, যাদের হয়তো বাড়ি নাই, মাটির বাড়ি, তাদের 3টা রুম দেখাচ্ছে, যারা চাকরি করে না তাদের সরকারি চাকরি দেখাচ্ছে। এইরকম ভুলভাল তথ্য দিয়ে মানুষের হ্যারাসমেন্ট করছে মানুষকে, এবং মানুষ টাকাগুলো পাচ্ছে না। এই ভুলগুলো কোথা থেকে হলো? এই যে বাড়ি যার নাই, যারা বাড়ি যারা সার্ভে করছে ধরেন, তাদেরই এগুলো ভুল। তারা ভালো মতো সার্ভে করছে না এবং বাড়ি হয়তো পৌঁছাচ্ছে না। অনলাইনে অ্যাপ্লাই করার টাইমে তো যাদের যত বাড়ি, এবার ধরেন একটা বাড়িতে 3 ছেলে আছে, তার 3টা রুম থাকতেই পারে। তো এই জিনিসগুলো বাড়ি গিয়ে সার্ভে না করে ভুলভাল তথ্য দিয়েই আজকে এই মানুষ পাবলিককে এতটা হ্যারাসমেন্ট করছে। এখানে আমাদের সরকারের কোনো রকম কোনো দোষ নাই। সরকারের কাছে যেভাবে যে তথ্যটা যাচ্ছে সেভাবেই সরকার টাকা পয়সা। এই দায়টা কার তালে? এই যে ভুল ভ্রান্তি হয়েছে, এই দায়টা পুরোপুরি হচ্ছে আমাদের পৌরসভার যে কাজ করছে যারা, তাদের। নারী শক্তি সম্মান, অন্নপূর্ণা যোজনার অবদান,
এমনই স্লোগান তুলে ধরে অন্নপূর্ণা যোজনার সুবিধা লাভের জন্য দেশের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী এবং রাজ্যের মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারীকে ধন্যবাদ জানিয়ে মিছিল করলেন বিজেপি মহিলা মোর্চার সদস্যরা। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর কাট আউট হাতে নিয়ে মিছিলের ছবি নজরে এলো মালদার রতুয়া 2 নম্বর ব্লকের লস্করপুর এলাকায়। মিছিলে সামিল মহিলারা অন্নপূর্ণা যোজনার সুবিধা প্রদানের প্রতিশ্রুতি পূরণের জন্য এদিন রাজ্য সরকারকে ধন্যবাদ জানিয়ে লস্করপুরে মিছিল করেন। মিছিলে নেতৃত্ব দেন বিজেপির মহিলা মোর্চার মণ্ডল সভানেত্রী পলি মাঝি, বিজেপির এসসি মোর্চার উত্তর মালদার সহ সভাপতি প্রীতম চৌধুরী সহ অন্যান্যরা। তারা দুজনেই দাবি করেন রাজ্যের প্রথম বিজেপি সরকার ভোটের আগে যে সমস্ত প্রতিশ্রুতি দিয়েছিল তা ধীরে ধীরে পূরণ করছে। এর মধ্যেই অন্নপূর্ণা যোজনার প্রতিশ্রুতি পূরণ করে যোগ্য মহিলাদের অ্যাকাউন্টে মাসিক 3,000 টাকা পাঠিয়েছে। সেই কারণেই তারা প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী এবং মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারীর প্রতি কৃতজ্ঞতা ও ধন্যবাদ জানিয়ে মিছিল করলেন। আজকে যে আমাদের মা বোনেদেরকে কথা দিয়েছিল শুভেন্দু অধিকারী ইলেকশনের সময়, সেই কথা রেখেছে আমাদের মুখ্যমন্ত্রী। তাই মা বোনেদের খুশিতে আনন্দেতে আজ আমরা অন্নপূর্ণা পেয়ে সবাই মা বোনেদের খুশিতে আনন্দেতে আজকে আমরা অনেক অনেক শুভেন্দু অধিকারীকে ধন্যবাদ জানার জন্য এই র্যালি করছি। যে প্রতিশ্রুতিগুলো ভোটের আগে দেওয়া হয়েছিল সেগুলো পূরণ করা হচ্ছে? হ্যাঁ, আস্তে আস্তে সবই করে দিচ্ছে এবং হচ্ছে, আরও আগামীতে আরও হবে। আজকে আমাদের মা বোনরা যে মিছিল করেছেন, সেই মিছিলের সবচেয়ে বড় খুশির খবর হচ্ছে যে মাননীয় মুখ্যমন্ত্রী আমাদের শুভেন্দু অধিকারী বলেছিলেন অন্নপূর্ণা যোজনার যতগুলো মা বোনদের 3,000 টাকা করে দেওয়ার যে কথা ছিল সেই কথা রেখেছেন। সবার অ্যাকাউন্টে টাকা চলে গেছে। ওই খুশিতে ওনারা আজকে রাস্তায় নেমে মাননীয় শুভেন্দু অধিকারীকে, মাননীয় প্রধানমন্ত্রীকে ধন্যবাদ জানানোর জন্য ওনারা আজকে রাস্তায় পদযাত্রা করলেন। বিভিন্ন গ্রামে শোনা আছে অনেক টাকা এখন ঢুকেনি। যেগুলো ঢুকেনি বা যেগুলো রিজেক্টেড হয়ে গেছে, খুব অল্প সংখ্যকে এগুলো রিপোর্ট আমাদের কাছে এসছে। সেটাকে আমাদের মুখ্যমন্ত্রী 19 তারিখ থেকে পোর্টাল চালু করে দিয়েছেন। ওই পোর্টালে যাবে, ওরা খুব শীঘ্রই পেয়ে যাবে। এমনও কোনো মা বোনরা ছুটে যাবেন না যে ওনারা পাবেন না বা এই ওনাদের মনে কোনো আশঙ্কা থাকবে, এরকম কিছুই থাকবে না, সবাই টাকা পাবে। এটা আমাদের মাননীয় শুভেন্দু অধিকারী গ্যারেন্টি, বিজেপির গ্যারেন্টি। লিকুইড গ্যাস ট্যাঙ্কার লিক করে অগ্নিকাণ্ডের ঘটনায় শুক্রবার 7 সকালে রীতিমতো হুলুস্থুলু কাণ্ড ঘটে গেল পুরাতন মালদার নারায়ণপুর গ্যাস বটলিং প্ল্যান্টে। তবে আসল অগ্নিকাণ্ড নয়, সাজিয়ে গুছিয়ে করা হলো অগ্নিকাণ্ডের মক ড্রিল। আর এই মক ড্রিলকে কেন্দ্র করেই নজরে এলো হুলুস্থুল পরিস্থিতি। মক ড্রিল পর্বে হাজির ছিলেন মালদার অতিরিক্ত জেলা শাসক অনিন্দ্য সরকার সহ এনডিআরএফ, দমকল, পুলিশ এবং স্বাস্থ্য দপ্তরের আধিকারিকরা। তাদের সকলের উপস্থিতিতে এদিন 7 সকালে পুরাতন মালদার নারায়ণপুর গ্যাস বটলিং প্ল্যান্টে অনুষ্ঠিত হয় অগ্নিকাণ্ডের মক ড্রিল। মক ড্রিলে তুলে ধরা হয় গ্যাস ট্যাঙ্কার লিক করে ভয়াবহ অগ্নিকাণ্ডের ঘটনা, যা নিয়ন্ত্রণে আনার জন্য কি কি করণীয় রয়েছে, অগ্নিকাণ্ড নিয়ন্ত্রণের বাইরে চলে গিয়ে ভয়াবহ বিপজ্জনক রূপ ধারণ করলে কিভাবে দমকল, এনডিআরএফ, পুলিশ এবং স্বাস্থ্য দপ্তরের কর্মীরা যৌথভাবে উদ্ধার কার্য চালাবেন, কিভাবে আগুন নিয়ন্ত্রণে আনবেন, তা মক ড্রিলের মাধ্যমে ধাপে ধাপে তুলে ধরা হয়। আমাদের যে ডিজাস্টার ম্যানেজমেন্ট ডিপার্টমেন্ট আছে, সেকশন আছে, আমাদের সবসময় যে কোনো কিছু মানে যদি আমরা বিপর্যয় আসে তা কী করে মোকাবেলা করব তার জন্য নিয়মিত প্র্যাকটিস হয় এবং তারই একটা অঙ্গ এখানে আমাদের মক ড্রিল হচ্ছে। আচ্ছা, আমরা একটা সিচুয়েশন হচ্ছে যদি কোনো জায়গায় আমাদের, যেমন এখানে আমরা কায়োসেল একটা সংস্থা আছে, যদি কোনো এরকম ইস্যুস হয় যেখানে হয়তো প্রাথমিকভাবে কোনোখানে যখন আগুন লাগে বা কিছু হয় বা কেমিক্যাল ডিজাস্টার হয়, এখানে আমরা কেমিক্যাল ডিজাস্টারেরটাই একটা দেখছি যে লিকেজ হয়েছিল। আচ্ছা, এখানে যে ইন্ডাস্ট্রি আছে ওনারা নিজেদের যে ফায়ার ফাইটিং ইকুইপমেন্টস ওটা দিয়ে আগে কন্ট্রোল করার চেষ্টা করে। তারপরে যদি কোনো ইস্যুস হয়, ওরা যদি কন্ট্রোল করতে না পারে ওনারা ডিস্ট্রিক্ট ম্যাজিস্ট্রেটকে জানান।
ডিস্ট্রিক্ট ম্যাজিস্ট্রেটের ওখান থেকে আমাদের একটা ইউনিফাইড কমান্ড গঠিত হয়। সেখান থেকে আমরা বিভিন্ন যে আমাদের এজেন্সিজ আছে তাদেরকে আমরা খবর দিই, যেমন পুলিশ অথরিটিজ আছে, মেডিকেল অথরিটিজ আছে, ফায়ার ব্রিগেড আছে, সবাই মিলে কোনো একটা ডিজাস্টারকে আমরা আটকানোর চেষ্টা করি। সেটাই আজকে একটা মক ড্রিল চলছে। তবে শুধু গ্যাস বটলিং প্ল্যান্টেই মক ড্রিল নয়, পাশাপাশি মক ড্রিলের দৃশ্য নজরে আসে মালদা মেডিকেল কলেজ হাসপাতালেও। গ্যাস বটলিং প্ল্যান্টে গ্যাস লিক করে অগ্নিকাণ্ডে বিপদগ্রস্ত কর্মী ট্যাঙ্কার চালকদের কিভাবে দ্রুত ঘটনাস্থল থেকে উদ্ধার করে গ্রিন করিডর তৈরি করে হাসপাতালে নিয়ে যাওয়া সম্ভব, কিভাবে বিপদগ্রস্তদের যথাযথ চিকিৎসা পরিষেবা দিয়ে সুস্থ করে তোলা যায়, সেই সংক্রান্ত বিষয় নিয়ে এদিন মালদা মেডিকেল কলেজ হাসপাতালে প্রশাসনিক উদ্যোগে মক ড্রিলের দৃশ্য নজরে আসে। মক ড্রিল পর্বে হাজির ছিলেন মালদা মেডিকেল কলেজের অধ্যক্ষ ডাক্তার পার্থপ্রতিম মুখোপাধ্যায়, হাসপাতালের সহকারী সুপার ডাক্তার মোহাম্মদ গোলাম সারোয়ার জাহান সহ অন্যান্যরা। আজকে আমাদের মেডিকেল কলেজে একটা মক ড্রিল বা মহড়া হলো, যে অয়েল এবং কেমিক্যাল ডিজাস্টার হয় তার ম্যানেজমেন্ট আমরা কীভাবে করব, হসপিটালে এটা করা হলো। আমাদের সঙ্গে রয়েছেন আমাদের নোডাল অফিসার শ্রী গোলাম সারোয়ার সাহেব, উনি বলে দেবেন। এমএসভিপি রয়েছেন, সার্জারি হেড রয়েছেন। আমরা এখানে একটা প্রোগ্রাম করলাম মক ড্রিল করে, যাবতীয়ভাবে পেশেন্ট আনার থেকে তাকে ওইখান থেকে ওই কন্টামিনেশন ডিকন্টামিনেশন অর্থাৎ ওই কেমিক্যালটাকে ধুয়ে পরিষ্কার করে তাকে ট্রাইস দিয়ে তাকে কীভাবে চিকিৎসা হবে, কী পদ্ধতিতে হবে এবং চিকিৎসার তার মহড়া একটা করা হলো এবং আমরা সাকসেস